মাত্র 15 বছরের এক কিশোর, কিন্তু ব্যাট হাতে নামলেই মনে হচ্ছে বিশ্বের সেরা টি-20 লিগটাই যেন তার নিজের মঞ্চ। বাঘা বাঘা বোলারদের সামনে কোনো ভয় নেই, কোনো চাপ নেই, বরং 22 গজে দাঁড়িয়ে বৈভব সূর্যবংশী এমন ব্যাটিং করছে যেন আইপিএল এর বড় মঞ্চ নয়, পাড়ার মাঠে বন্ধুদের সঙ্গে খেলছে। টাটা আইপিএল 2026-এ ঠিক এমনই এক অবিশ্বাস্য গল্প দেখেছে গোটা ক্রিকেট বিশ্ব। বিহারের ছোট্ট গ্রাম থেকে উঠে আসা এই কিশোর এখন ক্রিকেট দুনিয়ার নতুন রাজপুত্র। এলিমিনেটরে হায়দ্রাবাদের বিরুদ্ধে মাত্র 29 বলে 97 রানের বিধ্বংসী ইনিংস। এরপর কোয়ালিফায়ার 2-তে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে আবারও 96 রানে চোখ ধাঁধানো লড়াই। গুজরাট অবশ্য শুভমান গিলের সেঞ্চুরি আর সাই সুদর্শনের হাফ সেঞ্চুরির উপর ভর করে তৃতীয়বারের মতো ফাইনালে পৌঁছে যায়, কিন্তু ম্যাচ হারলেও মন জিতে নিয়েছে বৈভব সূর্যবংশী। কারণ এই 15 বছরের ছেলেটা শুধু রান করেনি, রেকর্ড বুকেও ঝড় তুলে দিয়েছে। আইপিএল এর ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে এক মরশুমে শুধুমাত্র পাওয়ার প্লেতেই 521 রান করেছে বৈভব। ভেঙে দিয়েছে ডেভিড ওয়ার্নারের 467 রানের রেকর্ড। শুধু তাই নয়, আন্দ্রে রাসেলের রেকর্ড ভেঙে মাত্র 440 বলে আইপিএল এর দ্রুততম 1000 রান পূর্ণ করেছে এই বিস্ময় বালক। মাত্র 23 রানে 1000 রান করে সাই সুদর্শনকে টপকে দ্রুততম ভারতীয় ব্যাটার হওয়ার কীর্তিও এখন বৈভবের দখলে। 133টি বাউন্ডারি মেরে জশ বাটলারকেও পিছনে ফেলে দিয়েছে এই কিশোর। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিহারের ছোট্ট গ্রাম থেকে উঠে এসে কিভাবে এত বড় মঞ্চে এমন সাফল্যের শিখরে পৌঁছলো বৈভব? আজকের ভিডিওতে সেই গল্পটাই জানবো আমরা। আজকের এই বৈভব কিন্তু রাতারাতি তৈরি হয়নি। এর পিছনে রয়েছে তার পরিবারের অমানসিক পরিশ্রম, ত্যাগ আর স্বপ্নের লড়াই। ছেলের প্র্যাকটিসের জন্য ভোরে উঠে খাবার বানানো থেকে শুরু করে সংসারের সব কাজ একা হাতে সামলেছেন বৈভবের মা। আর বাবা সঞ্জীব সূর্যবংশীর গল্প কোনো সিনেমার চেয়ে কম নয়। তরুণ বয়সে তিনিও ক্রিকেটার হতে চেয়েছিলেন, কিন্তু সেই সময় বিহার ক্রিকেট বোর্ডের বিসিসিআই অনুমোদন না থাকায় তার স্বপ্ন পূরণ হয়নি। পরে মুম্বাই গিয়ে বাউন্সার হিসেবে কাজ করেছেন, থিয়েটারেও চেষ্টা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত গ্রামে ফিরে আসেন। আর যখন নিজের ছেলের মধ্যে সেই পুরনো স্বপ্নটা দেখতে পেলেন, তখন আর কোনো কিছুতেই পিছিয়ে থাকেননি। নিজের স্থায়ী ব্যবসা পর্যন্ত ছেড়ে দিয়েছেন, নিজের হাতে পিচ বানিয়েছেন, সেকেন্ড হ্যান্ড স্করপিও গাড়িতে করে প্রতিদিন প্রায় 100 কিলোমিটার দূরে পাটনায় নিয়ে গেছেন বৈভবকে, শুধু ভালো কোচিংয়ের জন্য। এই পুরো সময়টায় সংসারের ভার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন বৈভবের দাদা। এই না দেখা আত্মত্যাগী আজ বৈভবের ব্যাটের আসল শক্তি। বিহারের তাজপুরের মতো এক গ্রাম থেকে উঠে আসা এই প্রতিভা গড়ে উঠেছিল ধীরে ধীরে। পাটনার জেন নেক্সট একাডেমিতে কোচ মনীষ রোজার কাছে প্রতিদিন অন্তত 600 বল খেলত বৈভব। তার লক্ষ্য ছিল একটাই, নতুন শট শেখা, নিজেকে আরও নিখুঁত করা। বৈভবের ব্যাটিং স্টাইল, বিশাল ব্যাকলিফট আর ভয়ডরহীন মানসিকতা রাজস্থান রয়্যালসের ট্রালেই নজর কেড়ে নেয়। জুবিন বারুচা তার ব্যাটিং দেখে রীতিমতো অবাক হয়ে যান। তিনি বৈভবকে জিজ্ঞাসা করেছিলেন, তোমার রোল মডেল কে? অনেকেই ভেবেছিলেন হয়তো সে বলবে ঋষভ পান্ত বা কোনো আধুনিক ভারতীয় তারকার নাম, কিন্তু বৈভব শান্ত গলায় উত্তর দিয়েছিল, না স্যার, ব্রায়ান লারা। ভারুচা অবাক হয়ে গিয়েছিলেন। যে ছেলেটা লারার খেলার যুগে জন্মায়নি, সে শুধু ইউটিউব দেখে লারার সেই আইকনিক ব্যাকলিফট নিজের ব্যাটিংয়ে তুলে নিয়েছে। মাঠে বৈভব যতটা ভয়ঙ্কর, মাঠের বাইরে সে কিন্তু এখনো সেই 15 বছরের সরল ছেলেটাই। মিষ্টির প্রতি তার দুর্বলতা নাকি মারাত্মক। একবার বৈভবের প্রথম রঞ্জি কোচ অশোক কুমার কড়া শাসন করে তার মিষ্টি খাওয়া প্রায় বন্ধ করে দিয়েছিলেন, কিন্তু মিষ্টি ছাড়া কি আর থাকা যায়? তাই অনেক অনুরোধ করে কোচের কাছ থেকে কোনো মতে একটা মিষ্টি খাওয়ার অনুমতি আদায় করত বৈভব। তবে আসল গল্পটা ফাঁস করে দেয় তার রুমমেট মুশির খান। মুশির জানায়, কোচের কাছ থেকে একটা মিষ্টির পারমিশন নিয়ে আড়ালে নাকি 7-8টা মিষ্টি চোখের পলকে খেয়ে ফেলত বৈভব। 22 গজের ভয়ঙ্কর ব্যাটারের ভিতরে লুকিয়ে থাকাই ছোট্ট ছেলে মানুষটাই তাকে আরও আলাদা করে তোলে। বৈভবের পাওয়ার হিটিং আর ভয়ডরহীন ক্রিকেট দেখে মুগ্ধ হয়েছেন স্বয়ং সচিন তেন্ডুলকর। মাস্টার ব্লাস্টার তার ফুটওয়ার্ক আর নিখুঁত টাইমিংয়ের প্রশংসাও করেছেন। অন্যদিকে যুবরাজ সিং এই কিশোরের মধ্যে নিজের তরুণ বয়সের ছায়া দেখতে পাচ্ছেন। রাজস্থান ট্রফি না পেলেও বৈভবের ব্যাটিং এখন গোটা ক্রিকেট দুনিয়ার আলোচনায়। বিদেশি প্লেয়ার থেকে শুরু করে বড় বড় কোচ সবাই এক বাক্যে মেনে নিচ্ছেন, বিশ্ব ক্রিকেটের নেক্সট বিগ থিং হতে পারে বৈভব সূর্যবংশী। বিহারের এক প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে আইপিএল এর মেগা মঞ্চ কাঁপানো এই গল্প প্রমাণ করে দেয়,
প্রতিভা, পরিশ্রম আর পরিবারের জেদ থাকলে বয়স সত্যিই শুধু একটা সংখ্যা। এখন বড় প্রশ্ন একটাই, আগামী 5 বছরের মধ্যে কি আমরা বৈভব সূর্যবংশীকে ভারতের নীল জার্সিতে দেখতে পাবো, নাকি এত প্রতিভা নিয়েও সে হারিয়ে যাবে ক্রিকেটের ভিড়ে? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।